আজ ছিল সানডে, আর সানডেতে প্ল্যান করেছিলাম সবাই মিলে পিকনিক করব। আর পিকনিকে টুবাই প্রথমে বলেছিল সকালবেলায় করবে, তারপরে বলেছিল রাত্রিবেলায় করবে, কিন্তু কুমারদা বরাবরই বলেছিল রাতের দিকেই করতে। তো আলটিমেটলি সেই রাতেই ফ্রাইড রাইসটা করার আগে গাজর আর বিনসগুলো হালকা একটু সিদ্ধ করে নিলাম, তাতে কালারটাও একই থাকলো আর বয়েলও হয়ে গেল। বেশি ভাজতেও হবে না, টাইম লাগবে না যখন ফ্রাইড রাইসটা করবে, বিকজ একটাই উনুন, এই উনুনেই ফ্রাইড রাইস আর চিকেন দুটোই হবে। যেহেতু রান্না করতে ভালোই টাইম লাগবে, তো একটু কুরকুরেও নিয়ে এসেছিলাম, যাতে কুরকুরি খেতে খেতে খিদেটা একটু কম পায়, নাহলে খিদে পেয়ে গেলেই তো মুশকিল পিকনিকে, তখন তাড়াহুড়ো করতে হবে। তো চিকেনটা বেশ ভালোই হয়েছিল, একদম কষা কষা হয়েছিল। আর মেন ছিল যেটা হচ্ছে চিকেনটা ঝাল হতে হবে। যতবারই আমরা মাংস করি একবার আমাদের ঝালটা আনসাকসেসফুলি থেকে যায়, এবার সাকসেসফুল করতে হবে। এখানে যারা যারা আঁচের ব্যাপারটা ভালো বোঝে আঁচ ধরাচ্ছে। আর কালকে বৃষ্টি হওয়ার জন্য আজকের ওয়েদারটাও ভালো ছিল, আর সবথেকে বড় কথা মশাও ছিল না। চিকেন আমাদের ডান, এবার হলো ফ্রাইড রাইসের পালা। দেখো গাজর বিনটা কিন্তু বেশি ভাজতে হলো না, কারণ বয়েল করা ছিল বলে, তো কালারটাও সেমই থাকলো, পোড়া পোড়া হলো না। এখানে একজন টুবাইয়ের পিছনে টান টান করে শুয়ে আছে, আর একজন আমার সামনে টান টান করে শুয়ে। যেহেতু মশা নেই বলে এরকম করে শুতে পারছে, নাহলে এই জায়গাটা যা মশা থাকে। অ্যান্ড ফাইনালি মিক্সড ফ্রাইড রাইসটা আমাদের দুভাগে করতে হয়েছে, বিকজ অনেকটা রাইস ছিল, এত বড় কড়াইতে হতো না। আর আলটিমেটলি দুর্দান্ত হয়েছে, আমাদের যে মেন মিশন ছিল ঝালের ওটাও ডান। তো যাই হোক, আমাদের সানডের পিকনিক এখানেই শেষ করলাম।